আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা সমাধান করব হচ্ছে ফিজিক্স 1 নন ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7, যেটা প্রবাহের গতিবিদ্যা। এ থেকে হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ একটি থিওরি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বের ক্লাসে কিন্তু হচ্ছে আমরা বেশ গুরুত্বপূর্ণ প্লাস হচ্ছে সকল ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের প্রশ্ন হচ্ছে সরু নলের মধ্য দিয়ে তরল প্রবাহের ক্ষেত্রে পয়সলের যে সমীকরণ, এটা মূলত হচ্ছে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আমরা এই থিওরামটি হচ্ছে সমাধান করার পূর্বে প্রত্যেকটি আমরা হচ্ছে থিওরাম প্লাস হচ্ছে ম্যাথের পূর্বে যে এক্সাম্পল দিয়ে থাকি, অর্থাৎ বাস্তব একটি উদাহরণ, যাতে করে হচ্ছে আমাদের এই যে কনসেপ্টটা এটা হচ্ছে বুঝতে সহজ হয়। আমরা এরকম একটি যদি দেই, এটা কিন্তু হচ্ছে বোর্ডে এসেছিল সর্বশেষ 22 এবং হচ্ছে 24 সালে। অনেক গুরুত্বপূর্ণ নতুন এবং হচ্ছে পুরাতন ব্যাচ প্রত্যেকের জন্য। প্রথমত হচ্ছে এই যে আমরা এটা একটা বাস্তব উদাহরণ দিলে ধরলাম হচ্ছে স্যালাইন দেওয়া। আমরা কিন্তু হচ্ছে স্যালাইন দিই আমাদের বডিতে, এটা একটু লক্ষ্য করি। হাসপাতালে স্যালাইনের যে সরু টিউব থাকে, এটা দিয়ে কি করে আমাদের তরল প্রবাহের হার নির্ধারণ করে নীতি প্রয়োগ করতে দেখা যায়। আর একটু ডিপলি যদি বোঝাই, আমাদের দেহের যে সরু রক্তনালীগুলো রয়েছে, আমার হাতে যদি দেখা যায় এই যে সরু রক্তনালীগুলো, এই যে হচ্ছে এই দিয়ে রক্ত প্রবাহের অনেকাংশ কি হয় প্রয়োগশীলের সমীকরণ অনুসরণ করে, অর্থাৎ যে রক্তনালীর যে ব্যাস সামান্য কমে গেলেও রক্ত প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। অর্থাৎ আমাদের কিন্তু হচ্ছে এই যে রক্তনালী যেটা, এটা যদি এইটা ওকে, এটা যদি চর্বি জমে বা হচ্ছে কোনো কারণে হচ্ছে যদি ছোট হয়ে যায়, তবু কিন্তু আমাদের কি হয়, রক্ত প্রবাহিত হয়, বাট হচ্ছে তুলনামূলক কম। এটাই মূলত হচ্ছে সরু নলের মধ্য দিয়ে তরল প্রবাহের যে পয়সলীয় সমীকরণ। আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাই। ধরা যাক এল দৈর্ঘ্য ও এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নলের ভিতর দিয়ে ধারারেখ গতিতে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য কি, এটা একটি নল কল্পনা করলাম। এই নলের হচ্ছে কি এল দৈর্ঘ্য, অর্থাৎ টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমার এল, এবং এ হচ্ছে ব্যাসার্ধ বিশিষ্ট। এটার ব্যাসার্ধ কত, এ। একটি নলের ভিতর দিয়ে ধারারেখ গতিতে প্রবাহিত হচ্ছে। নলটির দুই প্রান্তের চাপের পার্থক্য, অর্থাৎ নলের যে দুই প্রান্ত রয়েছে, এই দুই প্রান্তের চাপের পার্থক্য আমরা ধরলাম হচ্ছে পি। নলের অক্ষের সাথে এক্স ব্যাসার্ধের একটি তরল চৌঙ্গ বা চোঙ কল্পনা করি, অর্থাৎ নলের যে অক্ষ রয়েছে, এই নলের একটি অক্ষের সাথে আমরা এক্স ব্যাসার্ধের একটি তরল চৌঙ্গ কল্পনা করি। এই তরল চৌঙ্গের গাঢ় বরাবর, অর্থাৎ এই তরল চৌঙ্গের হচ্ছে কি, এখানে লক্ষ্য করি এখানে কিন্তু লেয়ার দিয়েছি কয়েকটা। এই হচ্ছে চৌঙ্গর লেয়ার, এ একটি লেয়ার, এ আরেকটি লেয়ার, অর্থাৎ তিনটি লেয়ার কিন্তু রয়েছে। প্রথমত আমাদের এই যে মাঝখান থেকে, লক্ষণীয় বিষয় হচ্ছে মাঝখান থেকে আমাদের এই যে এই অংশ বরাবর, এইটাকে আমরা হচ্ছে আর ব্যাসার্ধে ধরেছি, এবং এইটার থেকে দ্বিতীয় যে অংশটুকু, এইটাকে ধরেছি আমরা কি এক্স প্লাস হচ্ছে ডিএক্স, এবং সরি এটা আর না, এটা হচ্ছে এক্স ব্যাসার্ধে, একটু ভুল বলেছি। এবং এই যে মাঝখান থেকে একদম এই যে একদম শেষ বরাবর, অর্থাৎ একদম এই পর্যন্ত কিন্তু আমরা আর ধরেছি, এটা একটু লক্ষ্য করব। এবং হচ্ছে এর গতিবেগ কি সমান, এই তরলের চোঙের গাঢ় বরাবর সর্বত্র তরলের গতিবেগ সমান হবে। ধরে হচ্ছে গতিবেগ কি, এখানে আমরা ধরলাম বি। এটি স্পষ্ট যে তরল চৌঙ্গের অভ্যন্তরীণ তরল বাইরের তরল অপেক্ষা অধিক বেগে প্রবাহিত হবে, অর্থাৎ এটি স্পষ্ট আমাদের যে তরল চৌঙ্গের অভ্যন্তরে যে তরলটা থাকবে, অর্থাৎ আমাদের এই যে একটা চৌঙ্গ কল্পনা করলাম, যদিও চৌঙ্গটা হয়নি, এই চৌঙ্গর ভিতর দিয়ে আমাদের যেই তরল হচ্ছে প্রবাহিত হয়, এটাই যে আমাদের বাইরের দিকের যে তরল রয়েছে, এইটার অপেক্ষা অধিক বেগে, অর্থাৎ এখানে কিন্তু একটা পানি আমরা হচ্ছে কোনো গ্রাম অঞ্চলে বা হচ্ছে দেখে থাকি বিশেষ করে, যে হচ্ছে আমাদের কি দেখা যায়, কোনো চোঙ বা হচ্ছে পাইপ এরকম মোটা, যেটা লাগিয়ে কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হচ্ছে পানি প্রবাহিত করার কাজে আমরা ব্যবহার করে থাকি। সো এইখানে আমরা পুকুর বা হচ্ছে কোনো ডোবা কল্পনা করলে এইখানের অংশের পানির যে গতি, আমাদের এইখানেও কিন্তু গতি প্রায় স্থির দেখা যায়, বাট এই পানিটা যখন এইখান থেকে এই ভিতর দিয়ে প্রবাহিত হয়ে থাকে, এটা কিন্তু হচ্ছে অর্থাৎ পাইপের ভিতরে, পাইপ বা হচ্ছে তরলের চৌঙ্গ, এই তরলটা কি করে এর ভিতরে অনেক বেশি হচ্ছে কি বেগে প্রবাহিত হয়, এবং বাইরের অপেক্ষাকৃত মন্থর ত্বরণ উক্ত তরল চৌঙ্গের ওপর একটি পশ্চাৎবর্তী স্পর্শী বল প্রয়োগ করে তরল চৌঙ্গের অগ্রমণকে মন্দীভূত করবে। এখানে কিন্তু হচ্ছে আমরা মন্থর তরল বলতে কি বুঝি, মন্থর তরল হয় এমন এক তরল যার সান্দ্রতা বেশি, অর্থাৎ তরলের এক স্তর থেকে, অর্থাৎ এক স্তর থেকে অন্য এক স্তরের তুলনার চলার যে অভ্যন্তরীণ ঘর্ষণ সৃষ্টি হয়, ওকে, এর ফলে এই তরল সহজে কি হয়, দ্রুত প্রবাহিত হতে পারে না। এটাই মূলত হচ্ছে মন্থর, অর্থাৎ আমাদের এই অবস্থান থেকে এই অবস্থানে কিন্তু হচ্ছে গতি কম, আমরা জানি। সহজ ভাষায় যদি আরও বলি, এই যে তরল হচ্ছে ধীরে ধীরে প্রবাহিত হয় তাকে হচ্ছে মন্থর তরল বলা হয়। তাহলে হচ্ছে বাইরের অপেক্ষাকৃত মন্থর তরল উক্ত তরল চৌঙ্গের ওপর একটি পশ্চাৎবর্তী স্পর্শী বল প্রয়োগ করো, অর্থাৎ আমাদের বল
যখন এই তরলটা এইখানে থাকে তখন এটা কি মন্থর তরল থাকে, অর্থাৎ এটা কি ধীরে ধীরে প্রবাহিত হয়। কিন্তু যখন এটা ভিতরে যায় তখন এটা কী করে, চোঙের উপর একটি পশ্চাৎবর্তী স্পর্শ প্রয়োগ করে, বল প্রয়োগ করে তরল চোঙের অগ্রগমন যে হচ্ছে এখানে হয় তাকে মন্দীভূত করে। মন্দীভূত মানে কি, কমে যাওয়া। নলের দুই মুখের চাপের পার্থক্য, অর্থাৎ আমাদের নল যে রয়েছে এই নলের এই মুখের এবং হচ্ছে এই মুখের যেই চাপের পার্থক্য ধরুন একটি বল কী করে, আমাদের এই যে তরল রয়েছে তরল চোঙের গতিকে ত্বরান্বিত করে প্রয়াস পাবে। যখন এই দুই বলের মান সমান হয়, অর্থাৎ আমাদের এই বল এবং এই বল যখন এই দুই বলের মান সমান হবে তখন তরল চোঙের গতি স্থির হয়ে যাবে। দুই বল সমান হলে আমাদের তরল চোঙের ভিতরে যে গতি এটা স্থির হবে এবং এর ওপর কোনো ত্বরণ থাকবে না, তখন এর ওপর কোনো ধরনের ত্বরণ কাজ করবে না। এখন তরল চোঙের যে তলক্ষেত্র, আমাদের হচ্ছে তরল চোঙের যে তলক্ষেত্র আমরা হচ্ছে ধরেছিলাম সেটা আমরা ধরলাম কি 2πxl। ওকে, এটা একটু কিন্তু হচ্ছে তলক্ষেত্র, মনে রাখবো। গতিবেগের ব্যাসার্ধমুখী নীতিমালা হচ্ছে কি, নতিমালা এখানে হচ্ছে মাইনাস ডিবি হচ্ছে ডিএক্স। এটা হচ্ছে এক্সের বৃদ্ধিতে আমাদের যখন এই এক্স আমরা বৃদ্ধি করব আমাদের এই বি যেটা, এই বি কিন্তু হচ্ছে হ্রাস পাবে। অতএব তরলের সান্দ্রতা গুণাঙ্ক যদি হচ্ছে এটা হয়, এটা বিবেচ্য হলে বিবেচ্য তরল চোঙের উপর সান্দ্রতাজনিত পশ্চাৎবর্তী বল হবে, তখন কি বল হচ্ছে F দ্বারা প্রকাশ করা হয়। সো এখানে হবে মাইনাস, যেহেতু হচ্ছে পশ্চাৎমুখী বলা হয়েছে মাইনাস হবে ইন্টু হচ্ছে 2πxl। আমরা হচ্ছে এই যে এটা ধরেছিলাম কি চোঙের তলক্ষেত্র, তার সাথে আমাদের এইখানে যে গতিবেগের ব্যাসার্ধমুখী নীতিমালা এটা আমরা দিব, ডিবি হচ্ছে ডিএক্স। এটা কি হলো পশ্চাৎবর্তী বল। আবার চাপ পি পার্থক্যের দরুন তরল চোঙের ওপর ক্রিয়ারত সম্মুখমুখী, অর্থাৎ আমাদের যখন এটা কি সম্মুখ দিকে হচ্ছে ক্রিয়ারত হবে তখন আমাদের বল কি হবে এক্স কিউব স্কোয়ার এবং হচ্ছে পি। এবং গতির সাম্যাবস্থায়, যখন গতি আমাদের কি সাম্যাবস্থায় থাকবে তখন আমরা ধরতে পারি কি মাইনাস 2π হচ্ছে ইটা এক্স এল এবং হচ্ছে ডিবি বাই হচ্ছে ডিএক্স সমান সমান হচ্ছে পাই এক্স কিউব এবং হচ্ছে পি। অর্থাৎ এইটা আমরা কি ধরলাম, তরল চোঙের ওপর ক্রিয়ারত সম্মুখমুখী বল আমাদের যদি হয় পাই এক্স কিউব হচ্ছে পি, তাহলে আমাদের গতির সাম্যাবস্থা যে হচ্ছে এটা হবে এই মান। ওকে, আমরা নিয়ে নিলাম। এখন এই যে মান এখান থেকে হচ্ছে আমরা কি করব, ডিবির মানটা রাখবো। একটু হাইলাইটেড করে হচ্ছে অন্য কালার দিয়ে। সো আমরা হচ্ছে একটু লক্ষ্য করি এখানে ডিবি যদি রাখি আমরা, যদিও আমরা ব্ল্যাক দিয়ে হাইলাইটেড করছি। ওকে, সো সমান সমান আমরা রাখতে পারি, একটু লক্ষ্য করি এই যে পি এখানে কিন্তু মাইনাস ছিল, মাইনাস হচ্ছে পি বাই আমরা দিব এই যে 2 ইটা এবং হচ্ছে নিব এল। ওকে, আমরা এখানে একটু নেই না, সরি, এখানে আমরা পি 2 ইটা এল এবং হচ্ছে এইখানে যে এক্স রয়েছে দিয়ে দিলাম এক্স এবং হচ্ছে ডিএক্স। আমরা কিন্তু এক্স ডিএক্সের সূত্র কি জানি, এক্স স্কোয়ার আমাদের এখানে লিমিট দিয়ে যখন করব এক্স বা হচ্ছে 2 প্লাস হচ্ছে সি। ওকে, এই সূত্র কিন্তু হচ্ছে আমরা জানি, এটা খুব সম্ভবত হচ্ছে আমরা বেশিরভাগ সবচেয়ে ক্যালকুলাস অংশে কিন্তু শিখেছিলাম। ওকে, সো আমরা এই অংশ এবং এটাকে আমরা যখন সমাকলন করব এই যে বি এর সাপেক্ষে ডিবি বি, ওকে, সমান সমান মাইনাস পি 2 ইটা এল ইন্টু হচ্ছে এটাকে সমাকলন করলে কি পাই এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে একটি ধ্রুবক চলে আসবে সি, আমরা দিয়ে দিলাম। এই যে মান পেলাম এখানে আমাদের সি যে রয়েছে এটা কি, এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। যখন আমাদের যদিও আমরা যখন এখানে দুই ফের লিখেছি, যখন এক্স সমান সমান হচ্ছে আর, এক্স সমান সমান যখন আমরা আর দেবো তখন আমাদের ভি রয়েছে ভি সমান সমান 0 হয়ে যাবে, কেননা আমাদের নলের দেয়ালের সংলগ্ন তরল স্তরের যে বেগ এটা হচ্ছে 0। অর্থাৎ আমাদের নলের সাথে যে দেয়াল থাকবে এই দেয়াল সংলগ্ন যে তরল থাকবে এই তরল স্তরের বেগ আমাদের কি থাকবে 0 থাকবে। অতএব ওপরের সমীকরণ হতে পাই, আমাদের যে ওপরে যে সমীকরণ ছিল এটা থেকে আমরা পাই সি, এই যে সি সমান সমান আমরা লিখতে পারি পি আর স্কোয়ার বাই হচ্ছে কি 4 ইটা হচ্ছে এল। ওকে, এটা কিন্তু হচ্ছে আমরা লিখতে পারি। সো সি সমান সমান আমরা হচ্ছে এই অংশটুকু লিখতে পারি। ওকে, যখন এটা লিখবো আমাদের এই যে মান ছিল এই অংশে কিন্তু হচ্ছে আমরা শুধুমাত্র সি এর ভ্যালুটা আমরা বসাবো। ওকে, সো সি এর ভ্যালু যদি আমরা বসাই দিই সেই ক্ষেত্রে আমরা এই মানটা পাই। এখন এইখান থেকে একটু লক্ষ্য করে এটা একটু বসিয়ে দিই, তাহলে আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে কি ছিল, ভি সমান সমান মাইনাস, লক্ষ্য করি আমাদের এখানে ছিল কি পি এবং এটা কিন্তু গুণ আকারে ছিল, আমরা পি এর সাথে এক্স গুণ করব পি এক্স স্কোয়ার দিয়ে দিলাম এবং নিচে থাকে 2 এর সাথে আমরা 2 যখন গুণ করব 4 ইটা এল কিন্তু আমরা দিয়ে দিলাম প্লাস আমাদের হচ্ছে এই যে সি সমান সমান যে ভ্যালুটা পেয়েছি আমরা কিন্তু এর সাথে সি ছিল, সির ভ্যালুটা দিয়ে দিব পি আর স্কোয়ার এবং হচ্ছে 4 পাই এল। এখন এইখান থেকে আমরা কমন নিতে পারি কি এই যে পি প্লাস হচ্ছে এই যে নিচে 4 ইটা এল, সরি পাই না ইটা হবে, এটা 4 ইটা এল কমন নিতে পারি, আমরা নিলাম
4 এটা এল কমন নিলাম, সেই ক্ষেত্রে থাকে এখানে এক্স স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে আর স্কোয়ার। এই যে আমরা একটা ভ্যালু পেলাম, এই সমীকরণ থেকে নলের অক্ষ হতে আমাদের এক্স দূরত্বে অবস্থিত হচ্ছে তরলের বেগ নির্ণয় করা যায়। অর্থাৎ আমার তরলের যে বেগ থাকে এটা হচ্ছে এই তরলের যে বেগ থাকে এটা কিন্তু হচ্ছে আমরা এই অংশ থেকে নির্ণয় করতে পারি। এখন আমরা হচ্ছে বাকি অংশটুকু অর্থাৎ 65 যে সমীকরণের বাকি অংশটুকু করব। এখন আরেকটি সমাক্ষীয় তরল চঙ্গ বিবেচনা করা যাক, যার হচ্ছে এই যে আমরা ব্যাসার্ধ ধরেছিলাম। অর্থাৎ এখন কিন্তু আমরা শুধুমাত্র এই অংশ নিয়ে কাজ করছি। এখন আরেকটি চঙ্গ কল্পনা করব এই বরাবর, অর্থাৎ এক্স হচ্ছে এই যে এই অংশটুকু, এইটুকুতে যখন এটা কল্পনা করব এই দুটি তরল চঙ্গের মধ্যবর্তী অঞ্চলের প্রস্থচ্ছেদ তখন কী হবে, এক্স বাই এক্স ডিএক্স। আগে কিন্তু হচ্ছে কি ছিল, প্রস্থচ্ছেদ হয়ে যাবে এখানে 2πx dx হয়ে যাবে। যেহেতু হচ্ছে ডিএক্স আমাদের এখানে একটু লক্ষ্য করি, ডিএক্স খুবই ক্ষুদ্র, তাই ডিএক্স দ্বারা যখন আমরা কোনো কিছু হচ্ছে প্রমাণ করব, এইটা মূলত বোঝায় এটা কিন্তু ক্ষুদ্র অংশ দ্বারা ডিএক্স হচ্ছে বোঝানোর চেষ্টা করে। অর্থাৎ ডিএক্স দ্বারা হচ্ছে ক্ষুদ্র অংশের মান আমরা বোঝাই, এটা একটু খেয়াল রাখবেন। এটা শুধুমাত্র ফিজিক্সের ক্ষেত্রে না, কেমিস্ট্রি থেকে শুরু করে, যদিও কেমিস্ট্রিতে নেই, ক্যালকুলাস বা হচ্ছে যাবতীয় যে কোনো ম্যাথের ক্ষেত্রে ডিএক্স দ্বারা আমরা ক্ষুদ্র অংশ বোঝাই। তাই এই চৌঙ্গদের মধ্যবর্তী অঞ্চলের তরলের বেগ ভি গণনা করা যায়। তাই হচ্ছে আমাদের যে তরল, এই তরল অর্থাৎ এই যে এখানে দেখেছিলাম, এই তরলের আমাদের কি মধ্যবর্তী অঞ্চলের যে বেগ এটা কি করব, বি গণনা করব। অতএব প্রতি সেকেন্ডে আমাদের বেগ হবে, প্রস্থচ্ছেদ কত অতিক্রম করবে এই অংশ থেকে। ডিবি আয়তনের তরল প্রবাহিত হলে আমরা লিখতে পারি, যখন ডিবি আয়তন হচ্ছে তরল প্রবাহিত হবে আমরা লিখতে পারি ডিবি সমান সমান, অর্থাৎ এখানে এই অংশটুকু 2πx হচ্ছে ডিএক্স ইন্টু আমাদের এইখানে ভি বলতে আমরা পেয়েছিলাম p/4, ইটা হচ্ছে এল এবং এখানে ছিল আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। আমাদের এই যে অংশটুকু ছিল এটা হচ্ছে আমরা 2π এর সাথে যদি কারেকশন করি অর্থাৎ গুণ করি, সেই ক্ষেত্রে এখানে কি পাই, পাই পি এবং নিচে হচ্ছে 2 কাটা গেলে 2n ইটা এল, এই অংশটুকু পেলাম। আমাদের লিমিটের মান কি দিয়েছিল, আর এবং হচ্ছে 0 পর্যন্ত আমরা হচ্ছে দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমাদের এই অংশ যদি দিয়ে দেয়, আমাদের এইখানে এই যে এক্স ডিএক্স, ওকে, এটা আমরা সাইডে রাখলাম, এক্স হচ্ছে ডিএক্স এবং এইখানে যে মানটা রয়েছে আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, এইটা কিন্তু হচ্ছে আমরা অর্থাৎ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে এইভাবে আসলাম। এখন এর পরবর্তী যে লাইন রয়েছে আমরা হচ্ছে এই যে এটা আমাদের মান রয়েছে কি 0 হচ্ছে আর পর্যন্ত, এর সাপেক্ষে আমরা হচ্ছে অন্তরীকরণ করব, অর্থাৎ ইন্টিগ্রেশন যখন করব। একটু লক্ষ্য করি এখানে কি দেওয়া আছে, আমাদের হচ্ছে এখানে আর এবং হচ্ছে 0 সীমায় এখানে দেওয়া আছে আর স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এবং হচ্ছে এক্স ডিএক্স। ওকে, এটাকে যখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব, এখানে লিমিটের মান হচ্ছে আর থেকে 0 পর্যন্ত এবং এইখানে যখন এক্সের সাপেক্ষে আমরা করব এখানে পাই আর স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে এখানে কী হবে, এই এক্স কিউব, এক্সকে আর একবার এক্সের সাপেক্ষে করলে এক্স কিউব আমরা পাই এবং এখানে থাকবে হচ্ছে ডিএক্স। এখন এখান থেকে আবার যখন আমরা ডিএক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব অর্থাৎ ইন্টিগ্রেশন করব, এখানে পাই আর স্কোয়ার এবং হচ্ছে এই এক্সকে যখন এক্স ডিএক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাই হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 2। সো এক্সকে করলে আমরা পাই আর স্কোয়ার এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এবং আর কিউবকে করলে কী পাই, অর্থাৎ এখানে যা থাকবে তার থেকে 1 পয়েন্ট হচ্ছে কী হবে, যোগ হবে। সো এখানে যখন আমরা এই এক্স স্কোয়ারকে করবো সেই ক্ষেত্রে কী পাই, এক্স কিউবকে করবো আমরা কি পাই, এক্সের সাথে যা পাওয়ার থাকবে এন এর সাথে 1 যোগ, অর্থাৎ পাওয়ার সাথে 1 যোগ হবে বাই হচ্ছে এই যা হবে এখানে সাথে নিচে দিয়ে দিব। সো এখানে 4 বাই হচ্ছে 4। হয়তো বুঝতে সমস্যা, আমরা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন হচ্ছে এক্স ডিএক্স সমান সমান আমরা যখন করি লিমিটের মান নিয়ে তখন আমাদের এইভাবে মান হয় এক্স এন প্লাস হচ্ছে 1 এবং এখানে হচ্ছে নিচে n প্লাস হচ্ছে 1। সো এখানে n বলতে হচ্ছে আমাদের এই যে এক্সের পাওয়ার কত ভ্যালু, এক্সের পাওয়ার হচ্ছে কি আমার 3, সো আমরা দেবো হচ্ছে 3 প্লাস হচ্ছে 1 এবং এখানে 3 প্লাস 1 এখানে হবে 3 প্লাস 1। সো এই ক্ষেত্রে আমরা পাই এখানে x⁴ বা হচ্ছে 4। আশা করি হচ্ছে এই পর্যন্ত বুঝতে সমস্যা নেই, অর্থাৎ এই লাইনটুকু। এখন এখানে ওপরের আর সীমায় আমরা যখন এই ভ্যালুটা বসাবো, ওকে, অর্থাৎ এখানে কিন্তু তখন আমাদের এই যে ভ্যালু আর এখানে 0। সো আর এর মান একবার হচ্ছে আমরা কি বসাবো, এখানে আর একবার আর বসাবো, একবার হচ্ছে 0 বসাবো। যখন আমরা বসাই সেই ক্ষেত্রে আর বা হচ্ছে 4, এখানে আর বসালে এক্সের জায়গায় আর বসালে এখানে আর স্কোয়ার মিল হয়েছে আর 4, নিচে হচ্ছে 2 মাইনাস এখানে এক্সের জায়গায় আর বসালে হচ্ছে r⁴ হচ্ছে 4, নিচে হচ্ছে 4 এবং 0 বসালে কিন্তু টোটাল অংশে 0 হয়ে যায়। সো এই দুইটা থেকে আমরা যদি একদম হচ্ছে করি লসাগু করি মান 4 বাই হচ্ছে r4 কিন্তু পাই, আমরা কিন্তু 4/r4 পেলাম এই যে এই অংশের মান। ওকে, এখন তাই আমাদের হচ্ছে এই যে এই অংশে
অর্থাৎ এইখানে কিন্তু এই লাইন থেকে করেছি আমরা, এই যে আর স্কোয়ার হচ্ছে এইখানে করলে আর স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে আর টু দি পাওয়ার 4, যখন মান বসিয়েছি শুধুমাত্র আর এর ভ্যালু বসিয়ে দিলাম, এবং এইখান থেকে আমরা যে মানটা পেয়েছি আর 4 এবং হচ্ছে 4 এটার সাথে গুণ করে দিব। 2 এর সাথে যখন 4 গুণ করব, এখানে এই মান সমান সমান লিখতে পারি কি আর 4, এবং হচ্ছে আমরা কি পেয়েছি, এটা গুণ আকার রয়েছে, সো আমরা গুণ দিলাম এখানে 4, এখানে 4 এর সাথে 2 গুণ করলে 8, এন হচ্ছে এল, ইটা এল, এবং হচ্ছে এখানে হয় কি আমাদের পাই পি আর হচ্ছে 4, এই মানটা পেলাম এটাই। এখন আমাদের ইটার মান যেহেতু বের করতে হবে, আমরা হচ্ছে কি করলাম, ইটাটা হচ্ছে এই পাশে নিয়ে নিলাম, এবং এটা নিলে পি হচ্ছে আমাদের এখানে রাখলাম, এবং এখানে যে বি ছিল এই বি হচ্ছে আমাদের নিচে গুণ হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে নিচে কিন্তু হচ্ছে এখানে গুণ করে দিলাম, অর্থাৎ নিচ থেকে ইটাটা নিলাম, এটার জায়গায় হচ্ছে আমরা ভি দিয়ে দিলাম। এই সমীকরণে হচ্ছে পয়সলের যে সমীকরণ এটা বলা হয়। আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, একদম A to Z হচ্ছে বিস্তারিত ভেঙে আমরা বোঝানোর চেষ্টা করেছি। তবু এই উপপাদ্যের কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারে একটি ম্যাথ রয়েছে, ম্যাথটা সমাধান করব। চ্যাপ্টার 7-এর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথটি হচ্ছে সর্বশেষ 2023 সালে বোর্ডে এসেছিল। একটি পানির বুদবুদ বায়ুর ভিতর দিয়ে আমাদের এখানে প্রান্তিক বেগ যে রয়েছে এই বেগ হচ্ছে পতিত হয়ে দেওয়া আছে, বায়ু সান্দ্রতার সহগের মানও দেওয়া আছে। তাহলে পানির যে ফোঁটা রয়েছে ফোঁটার ব্যাস কত, এটা মূলত হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা একই ধারে হচ্ছে এই পাশে এখানে নিয়ে নিলাম যে প্রান্তিক বেগের মান, সান্দ্রতার সহগ আমরা হচ্ছে এখানে দেওয়া আছে, পানির ঘনত্ব আমরা জানি এটা নিলাম, বায়ুর যে ঘনত্ব এটা আমরা কিন্তু এখানে নিলাম। এখন এখানে সূত্র আমরা বসিয়ে দিলাম যে ভি সমান সমান, এই সূত্রটা কিন্তু হচ্ছে আমরা প্রমাণ করেছি। এখন এখান থেকে আমরা মূলত আর এর ভ্যালু বের করবো, যেহেতু ব্যাস বের করতে বলেছি আমরা নিয়ে নিলাম। এইখানে কিন্তু হচ্ছে আর স্কোয়ার ছিল, সো আমরা স্কোয়ার যখন বাদ দিব তখন কিন্তু আমাদের এই পাশের মানের উপর রুট হয়ে যাবে, রুট দিয়ে দিলাম। এবং রুট দিয়ে দেওয়ার পর আমাদের এইখানে যে ভ্যালু আমরা এন আর এর ভ্যালু পেয়েছি, সরি এটা ইটার ভ্যালু দিয়ে দিলাম। তারপর বি এর ভ্যালু যে ছিল এখানে ভি এর ভ্যালু দিয়ে দিলাম, নিচে 2, এই যে রো এর ভ্যালু আমরা দিয়ে দিলাম, মাইনাস হচ্ছে সিগমার ভ্যালু দিয়ে দিলাম, ইনটু হচ্ছে আমাদের এখানে জি আমাদের অভিকর্ষ ত্বরণের যে মান আমরা দিয়ে দিলাম। এখন এইখানে আপনারা কী করবেন, ক্যালকুলেটরে আপনারা এই অংশের মান প্রথমে করবেন, এখানে কিন্তু রুট রয়েছে ওকে, এবং নিচের মানটা বের করবেন, বের করে হচ্ছে টোটাল রুট করে দিলে এই মানটা কিন্তু পাবেন। এটা আরও শর্ট করে লিখবেন, যখন এটা বাদ দিবেন এইখানে কিন্তু ইনভার্সের ভ্যালু আরও বাড়বে। ওকে, আমি এইখানে ক্যালকুলেটারে যে এক্সাক্ট মান এসেছে এটি কিন্তু বসিয়ে দিয়েছি। এবং ম্যাথের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনারা একটি ম্যাথ করার পর আরেকটি ম্যাথ যখন করবেন অবশ্যই কিন্তু হচ্ছে আপনাদের ক্যালকুলেটর রিসেট দিয়ে নেবেন, সেই ক্ষেত্রে অ্যাকুরেট মান পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় 100%। এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 নিয়ে আমরা হচ্ছে টোটাল একদম বিস্তারিত আলোচনা করেছি। চ্যাপ্টার 7-এর কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।